ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ওয়ার্ক ইউর সাকসেস। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের দ্বারা আপনারা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। তো থাম্বনেল ইউটিউব ভিডিওর জন্য খুবই দরকারি, কারণ থাম্বনেল যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। আর র্যাঙ্ক যদি করাতে হয় তাহলে আপনার ভিডিওকে সঠিকভাবে থাম্বনেল দিতে হবে। যারা আপনার ভিডিও দেখবেন তারা যদি আপনার থাম্বনেল দেখে আকর্ষিত না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও দেখবে না। তো সঠিকভাবে থাম্বনেল বানাতে গেলে আমাদের যে অ্যাপটি লাগবে সেই অ্যাপটি হলো পিক্সলেব অ্যাপ। এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে পরবর্তীকালে আরও লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে পিক্সলেব অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। এখানে পিক্সলেব লিখতে হবে। দেখুন এখানে পিক্সলেব অ্যাপটি চলে এসেছে। তো আমরা এই অ্যাপটিকে ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, পেজটা এইভাবে ওপেন হবে। তো প্রথমে তোমাদেরকে কী করতে হবে, এই টেক্সটটি এখানে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে হবে। এরপরে এখানে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজটা নিয়ে নেবে। ইমেজ সাইজ ক্লিক করে এখানে কাস্টমে ক্লিক করবে। এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবে। তারপর এখান থেকে ওকে ডান বাটন করে দেবে, ওকে করে দেবে। এরপরে এখানে প্লাস আইকন থেকে গ্যালারি থেকে ছবি নিয়ে নেব আমরা। তো এই ছবিগুলো পাওয়ার জন্য তোমরা গুগলে গিয়ে সার্চ করবে, তবে সেখান থেকে পেয়ে যাবে তোমরা। দেখুন আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। এটা এখান থেকে আপনারা কোন মাপে নিয়ে নেবেন ফ্রেমে, সেটা এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন। আমি একটা মাপে নিয়ে নিলাম, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এই ছবিটাকে আমি এখানে নিচে স্ক্রল করে আমি আমার পজিশন মতো রেখে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো এই ছবিটাকে রেখে দিতে পারবে যতটা তোমাদের প্রয়োজন হয়। তো আমি জাস্ট এরকম করে রেখে দিলাম। এরপরে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ছবিটাকে লক করে দেবো যাতে এই ছবিটা নড়নড়ি না করে। তো এরপরে আমাদের টেক্সট লিখতে হবে। আমরা এবার টেক্সট লিখব। প্রথমে আমাদের এই নিউ টেক্সটটিকে ডিলিট করে দিতে হবে। কিন্তু আমরা লিখলাম পিএম কিষাণ নেক্সট কিস্তি, এখান থেকে ওকে করে দেব। করে দেওয়ার পরে এই লেখাটাকে আমরা বড় করে নেব। দেখো আমরা লেখাটাকে এখান থেকে তোমরা এই যে বলে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবে। তাহলে তোমরা সাইজ, এই যে এখানে দেখো সাইজ আছে, তো এখানে সাইজে ক্লিক করলাম। এবার লেখাটা বড় হবে। আমরা লেখাটাকে বড় করে ঠিক মাপ মতো সেট করে নিলাম। এরপরে এখান থেকে ডান করে দেবে। এরপরে আমরা লেখাটার একটু স্টাইলিশ দেব। এর জন্য তোমাদেরকে যে স্টাইলিশ অপশানে আসবে, এখান থেকে ব্রাউজারে ক্লিক করবে। এখান থেকে দেখো তোমরা কোন স্টাইলে লেখাটা নেবে, সেই স্টাইলে তোমরা নিতে পারবে। এখান থেকে আমরা এটা নিয়ে দেখছি কেমন লাগছে। তো না, এটা অতটা ভালো লাগছে না। এর পরবর্তী অন্য আমরা স্টাইল দেখব, এটাও ভালো লাগছে না। আমরা সিম্পল একটা যে হ্যাঁ এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপর আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তো প্রথমে এর আমি লাল কালার দিয়ে দিলাম, কারণ লাল কালার সহজেই খুব নজরে পড়ে, দিয়ে দিলাম। এরপর আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি এর সিলেক্ট করে নেব। তো আমি হলুদটা দিয়ে দিলাম যাতে খুব সহজে চোখে পড়ে। তারপরে এখানে নিচে তোমরা স্ক্রল করে নেমে আসবে, একটা তোমরা এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ করে দেবে। এই যে আমরা ডান অপশানে ক্লিক করলাম, আমাদের হয়ে গেল। তো এরপরে এটাকেও আমরা ফিক্সড হয়ে গেছে, এই জন্য আবার এখানে ক্লিক করবে। ক্লিক করে এটাকেও লক করে দেব। এরপরে আমরা নেক্সট টেক্সটে যাব। এর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করবে। এখান থেকে আবার এখানে পেন্সিল অপশানে ক্লিক করে এখান থেকে করে নেবে। তারপর আমরা নেক্সট লিখব অনলাইনে। তো আমি অনলাইনে লিখে এখানে ডান করলাম। আবার সেই আগের সিস্টেমে আমরা করে নেব। তো ওকে করলাম। তো অনলাইনে এটা এখানে রাখলাম। তারপরে এর সাইজটা আমরা কম বেশি করে নেব। আবার এই অপশানে তোমরা ক্লিক করবে, এখান থেকে সাইজটা কম বেশি করতে হবে। তো আমরা এই যে সাইজে ক্লিক করলাম। তারপরে এখান থেকে দেখো আমরা অনলাইনে এটা বাড়িয়ে নিচ্ছি। তোমাদের মানে তোমরা যেমনভাবে রাখতে চাও তোমরা নিজের ইচ্ছা মতো করে নেবে। আমি তোমাকে জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি।
এখান থেকে আমরা রাইট চিহ্নে ক্লিক করব। এরপর আমরা এর কালার দেব, দিয়ে দিলাম। এবার রাইট অপশানে ক্লিক করবে। এবার আমরা এর স্টাইলটা দিয়ে দেবো, আবার ব্রাউজারে ক্লিক করবে একই রকমভাবে। এরপরে এর আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমরা এখান থেকে ব্লুটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে তোমরা এটা বাড়া কম বেশি করে নেবে। দেখো আমি করে নিলাম, তোমাদের এটা কম বেশি করে তোমরা মিলিয়ে নেবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এরপরে আবার এই লেখাটাকে হয়ে গেছে আমাদের, এই জন্য আবার এখানে ক্লিক করবে, ক্লিক করে এটাকেও লক করে দেবে। এরপরে আবার টেক্সট অপশানে ক্লিক করবে, টেক্সট আবার পেন্সিল অপশানে ক্লিক করবে একই রকমভাবে। এরপরে আমরা লিখব নিজের স্ট্যাটাস চেক করুন। আমি কপি করে রেখেছি, এখান থেকে ডান করে দিলাম, ওকে করলাম। প্রথমে এর আমরা স্টাইলিশটা দেখে নেব, যে ব্রাউজারে ক্লিক করলাম। এরপরে এবার এর ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা, এখান থেকে এনেবেল করে নেবে, ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো এই জন্য আমরা এখান থেকে কালারগুলো সিলেক্ট করছি। হ্যাঁ দেখুন এই কালারটা ম্যাচিং করছে। এখান থেকে আপনারা এটা বাড়া কমা করে নেবেন। আবার এটাকে এখানে ক্লিক করে এখান থেকে লক করে নেবেন। দেখব সম্পূর্ণ নতুন পদ্ধতি 2024। আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপরে পেন্সিলে ক্লিক করে এখান থেকে এখান থেকে দিলাম। তারপরে এটা ডিলিট করে দেব সে একই রকমভাবে। সাইজটাকে আমরা বাড়িয়ে দেব। ব্যাকগ্রাউন্ড দেখুন ব্লু কালারটা কিন্তু ম্যাচিং করছে, এর জন্য আমরা এটা এবার কম বেশি করে নেব। এখান থেকে এটা বাড়িয়ে দিলাম। দেখুন এবার আমাদের কিন্তু এখান থেকে ডান করে দেব। দেখুন এবার আমাদের থাম্বনেলটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আপনারা শেয়ার অপশানে ক্লিক করবেন। এখান থেকে এই যে ফরম্যাট জেপিজি মোডে আছে, এখান থেকে এটা আপনারা চেঞ্জ করে পিএনজি মোডে করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি অপশন পাবেন, আপনারা এখানে ক্লিক করবেন। দেখুন এখানে সেভ টু গ্যালারি আছে, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। কিন্তু ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, তাদেরকেও দেখার সুযোগ। এরকম আরও টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।